তা যারে দেখতে আইলি রে ভবে সে তো মুর্শিদ রূপে বিরাজ করে বাজান, সে তো মুর্শিদ রূপে বিরাজ করে। দেখিবি বল কারে রে বন, আর দেখিবি বল কারে। ছিল গঞ্জ মুখফিদারি কুন্তু কঞ্জান মকফিয়ান ফা বাপ্তু আন উরাফা ফা খালাক্তু খালকা। ছিল গঞ্জ মুখফিদারি জাত নূরেতে প্রকাশ তারি, সাথে পাশে মিলন করে আইলো এই নয় বাতু নগরী। এশক জোশে করলো রে পয়দা আওয়ালো মাখালা খাল্লাহু এশক আছে না। এশক জোশে করলো রে পয়দা ছিল গোপন কারিগরি। এই হিজাবে মুহাম্মদিতে, হিজাবে মুহাম্মদিতে রূপ লুকাইলেন পরওয়ারে। এখন দেখবি বল কারে রে মন, আর দেখবি বল কারে। যারে দেখতে আলাস্তে রাব্বিকুম কালু বলা শাহিদ, হ্যাঁ যারে দেখতে আইলি রে ভবে। সাড়ে তিন হাত না, সাড়ে তিন হাতে সে রূপ দেখায়, সাড়ে তিন হাতে সে রূপ দেখায়। আচ্ছা রূপ দেখাইলো যিনি আর রূপ যিনি, রূপ দেখাইলো যিনি আর রূপ যিনি, এই দুইটা কোন জায়গায় আছে? আচ্ছা কলা খাইলে চুলকা ফেলা যায়, হ্যাঁ কলা খাইয়া, কলা খাইতে গেলে আগে চুলকাটা সরাই দেয় না? আচ্ছা এই চুলকা আর কলা একটা ফেলা দিলাম, একটা খাইলাম, আদিতে দুইটা আলাদা কোথায় ছিল? হ্যাঁ একসাথে ছিল, 31 জন ফুলের ভিতরে ছিল, তখন কোনটা কলা কোনটা খোসা বোঝা গেছে? হ্যাঁ বোঝা যায় নাই। এইখানে এসে আলাদা হইলো, একটার নাম খোসা রাখলো, একটার নাম কলা রাখলো। হ্যাঁ মোহাম্মদ রয়েছে, কে মোহাম্মদ? খুঁজতে খুঁজতে যাওয়া দিতে গিয়া দেখো তো কে, ওইখানে মোহাম্মদ নাই, আল্লাহ নাম ধারণ করে বইয়া রয়েছে, আলাদা নাই, তৌহিদে ঢুকে গেছে, এক ছাড়া দ্বিতীয় নাই। এখন যে জগতে এইসব মোহাম্মদ হলো, আমরা বলি মোহাম্মদী হিজাবের মধ্যে পর্দার ভিতরে আল্লাহ স্বয়ং নিজে বইয়া রয়েছে। হ্যাঁ আচ্ছা হিজাবটা আর আল্লাহটা এবার খুঁজতে তাই দি গঞ্জমুখ ফিতে গিয়ে দিই একটা ওই। এখন আমি কি করব বুঝা যায় না, কোন নামে ডাকবো? যার যা মনে হচ্ছে ডাকবো। করিতেছে মানব লীলে ধরগা তারে কল কৌশলে, প্রেম ভক্তি বিশ্বাসের বলে দেখতে পাবি তারে। করিতেছে মানব লীলে, মানুষ বেশে কে এলো রে? মদিনা তো দাদার গান আছে না, অনেক লিখছে। আচ্ছা তাহলে মানুষের বেশে কে এলো রে? কে আইছে রে মানুষের বেশে? তাহলে মানুষ না, মানুষের বেশ ধরছে নাকি? বেশটার ভিতরে একটু সুবিধা দেখতে কারে দেখা যায়? তো খাজা বাবা তো ঠিক বলছি, আল্লাহকে দেখতেছ আমার চেহারা দিকে তাকাও, আমি তার আয়না, আল্লাহ আমার থেকে। এই কথাটাও পড়তা। করিতেছে মানব লীলে ধরো তারে কল কৌশলে, প্রেম ভক্তি বিশ্বাসের বলে দেখতে পাবি তারে। তোমার চক্ষু করণে দেখে শুনে আপনারই ঘরে, তোমার রঙে রঙ মিশাইয়া সে যে আলিমনে মালুম করে। দেখিবি বল কারে রে মন, আর দেখিবি বল কারে। সাইনুন আলিম আছে না কোরআনে? কোরআনে লেখা আছে, বাস্তবে কেউ পায় নাই। স্বরূপ দেখবার ইচ্ছা হলো কার? কার স্বরূপ দেখবার ইচ্ছা হলো? আল্লাহ। আল্লাহকে আছে না নাই? ঘোড়ার ডিম না আন্ডা? কোনটা? কে আল্লাহ? কে? সারা জনম ডাইকা তারা উত্তর দিতে পারছে কেউ? হ্যাঁ সারা জনম ডাইকা কেউ কইছে যে আল্লাহ 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 জিকির করতে হতো? আল্লাহ কইছে আর কত ডাকবে, চুপ থাকা মিঠে জিরাইলে শুনতে শুনতে কাইলে গেছে, কইছে কোনোদিন? আর শুনছে কিনা শুনছে না আমি বুঝবো কেমনে?
আল্লাহ সব দেখেন, সব শোনেন, সব বলেন, ঠিক আছে, আমি বুঝবো কেমনে? বুঝা নাই? কেমনে বুঝবো? কামেন না। মন ময় না রে আর মুখস্থ গান গাইবি রে কত, ওরে ডেকে গেলি অনুমানে, ডেকে গেলি অনুমানে, দিবানিশি ও বিরত, মনময় না রে আর মুখস্থ গান গাইবি রে কত। দেখো, স্বরূপ দেখবার ইচ্ছা হলো, নিস্তি জাতি হাস্তি করলো, অদৃশ্যকে দৃশ্য করলো। স্বরূপ দেখবার ইচ্ছা হলো নিস্তি। আমি জাগতিক একটা উদাহরণ দিই, অন্যদিকে দেব। ছেলে যখন ধীরে ধীরে বড় হয়ে গেছে, তার নর্স জায়গা উঠছে, কাম কামনা যাচ্ছে। কাম বলতে কাম বলতে মানে নারী পুরুষের আকর্ষণ, এটা একটা কথা। বহু কিছু আমাদের কাম বলতে বহু, সব কামনা আকাঙ্ক্ষা সব মিললেই। তখন তার দৃষ্টির মধ্যে, তার মস্তিষ্ক জগতের ভিতরে যখন কাম কণা হরকত সৃষ্টি করল, তার মধ্যে নারীর রূপ বাসতে শুরু করল, ডাইনে বামে চোখ যেতে শুরু করল। বুঝছেন? আমরা তো বললাম যে আমার ছেলে রহিম বিয়ে করবে, পাগল হয়ে গেছে। হ্যাঁ, রহিম তো পাগল হয় নাই, রহিম পাগল হয় নাই, রহিমরে অচেতন করে লাইছে। সেদিন আবার বাবার মস্তিষ্কে থেকে আমি আমার ভাই বোনেরা বাবারে চেতন করিয়া, হ্যাঁ, শেষে মায়ের দেখে আনছে। আমি আমার বোনেরা সবাই মায়ের দেখে পছন্দ করে, বাবার চোখ দিয়া, বাবার কান দিয়া, বাবার মুখ দিয়া কথা বললা, হ্যাঁ, বাবারে ঠুকু জগন্নাথ বানা বিয়া করে বাড়িতে আনছি। আইনা বাবার ইচ্ছা মতো যুদ্ধের মধ্যে মার সাথে লাগাই দিয়া আমি নীরবে গেছি গা। হ্যাঁ, কেমন দশাটা হয়েছে? হ্যাঁ, তার স্বরূপ দেখবার ইচ্ছা হলো, ওই নিস্তি জাতিতে ছিলাম, নিস্তি ছিলাম, হাস্তি হইলাম। নিস্তি জাতি হাস্তিরে করলো, নজিরে নজিরে এলো, খেলছে রূপ সাগরে। বেনজিরে, যার কোনো দ্বিতীয় নাই, যার কোনো মেশাল নাই, যার কোনো তুলনা নাই, সে অদৃশ্য জগৎ। সে অদৃশ্য জগৎ থেকে নজির হয়েছে, রূপের জগতে আইছে, দেখার জগতে আইছে। বুঝা যায় না? নজিরে এলো, খেলছে রূপ সাগরে। শুভ কাজীব, শুভ আজিব, এই দুয়ে মিলন করে শুভ সাদেকের মাঝে খেলছে মুর্শিদ রূপসা গরে। দেখিবি বল কারে রে মন। বাজান, আমার শরীরটা ভালো না, আল্লাহ শুনছে না গুরু শুনছে? হ্যাঁ, যারা যে সমস্ত আলেম মোল্লারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারের জন্য সাক্তের ধার্মিকেরা আল্লাহর নিরাকার আল্লাহর উপাসনা করে, নিরাকার ঈশ্বর ভগবান জিহবার পাকশিয়ানের উপাসনা করে, এক হচ্ছে 1000 গুণে বাড়া টাকা রন্ডা ভাঙ্গা সারাসিরা। তো একজনের মন্ত্র একজনে কইতে পারে, আরেকজনের শুনে। হ্যাঁ, এই সারা জন্ম আল্লাহর ডেকে কোন দিন কইছে আল্লাহ যে আমি শুনছি রে তোর ডাকটা? হ্যাঁ, তা ওইটা ছেড়ে দাও। তাই সাইরা দিয়াই আল্লাহর কাম, আগে কর তোর নিজের কাম, পূর্ণ হবে মনস কাম। চিনবি পড়ুয়ারে, কারে থুয়া কার বন্দেগি করছ রে সংসারে মানুষ, কারে থুয়া কার বন্দেগি করছ রে সংসারে। এটা পাগলামি, ছেড়ে দাও। তোমার সর্বসত্তা দিয়ে তুমি মুর্শিদকে ভজন করো। আল্লাহ নিজে,
আল্লাহ নিজে ওয়াজিবুল ওজুদ ধারণ করে, নেসেসারি বডি ধারণ করে তিনি হিজাবে মোহাম্মদ পয়রা ভক্তের সামনে হাজির। গুরু দেখবো কারে? হ্যাঁ, তাই জালাল খা বলছিল পীরের সুরতে খোদা আছে এই জগতে, না থাকলে নাই তোমার বিশ্বাসের কারণ, বিশ্বাস বিহনে পাবে না এই জীবনে, রইয়া শুইয়া থাকলে পাবে প্রভু নিরঞ্জন। হ্যাঁ, গুরুর নাম নিয়া তুই বসনা দেনে রে, গুরুর নাম নিয়া তুই বসনা দেনে, মন্তরে তো ভাবনা কে নে। তোমার দাদা গুরু আরো বলছে না, যাবে যদি মাসুক রূপ দর্শনে, আল্লাহর আসে কান্ন বস, আল্লাহ খোদার দে। হ্যাঁ, তা ওলি আল্লাহর কথা কইছে, আল্লাহর কথা কয়নি তো, কইছে আল্লাহর আসে কেন। আমি বইছি ওলি আল্লাহর দেনে, আল্লাহর আসে কেন বইছি ওলি আল্লাহর দেনে। এ ওলি আর আল্লাহ ও দূর দূরে, রুটি আর আটা তো দূর দূরে। মর্দানে খোদা করে খোদা না বাসত, আল্লাহ কেন খোদা জুদা না বাসত। মানুষকে খোদা কয়, মানুষ খোদা নয়, মানুষ থেকে খোদা আলাদা না হয়। রুটিকে আটা কয়, রুটি কিন্তু আটা না, রুটি থেকে আটা আলাদাও নয়। হ্যাঁ, কাজী যারে ডাকবা তারে দেখি বলো লা মাউজুদা ইল্লাল্লাহ, লা মাউজুদা ইল্লাল্লাহ। রুটি যত আছে লা মাউজুদা আল্লাহ, আটা লা মাউজুদা আটা, লা মাউজুদা আটা। আচ্ছা কত দেখি, এটা আমার রব তৈব, আমি জানি না কি আছে। এই জন্য রাসূলের কালাম খাজা গরিবে নওয়াজের জবানে আসছে 590 বছর পরে। রওজার ভিতরে তিনি আলমে মারফত দান করতে গিয়ে যে কালামগুলি পেশ করছেন, সেই কালামের একটা কালাম হলো খাজা গরিবে নওয়াজ। তিনি বলছেন ওই কালাম লিপিবদ্ধ করে তার ভক্ত কুতুবুদ্দিন ভুক্তরেখাকে দিয়ে বলছিলেন, এই কালামটা রাজে মকফির থেকে আমি অর্জন করছি, রাসূলের থেকে আমি নিজের কানে শ্রবণ করে লিপিবদ্ধ করছি, তুমি তোমার ভক্তদেরকে সেই জ্ঞান শিক্ষা দাও। তিনি বলছিলেন যে আল্লাহ আল্লাহ করে ডাকে সে আল্লাহকে পায় নাই, যে আল্লাহকে চিনছে সে আল্লাহকে আর আল্লাহ বলবে না। হযরত ওমর কয় ইয়া রাসূলুল্লাহ, হযরত ওমর হলো দুগ্ধ পুষ্য একটা শিশু, এলমে মারফতের জগতে তার কোনো এলেমই নাই। এটা রাসূলের জবানের কথা। বললো ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন বান্দা তার আল্লাহকে ডাকবে না? কেন ডাকবে? হুয়া মায়াকুম আইনামা কুনতুম, আল্লাহ বলছে তোমার সাথে আছে, তুমি যেখানে আমি সেইখানে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, এবং আমরা তোমার এই জীবন রোগের চোখ আছে, এত কাছে যে খোদা আমার ডাকা লাগবে কেন? কেন ডাকি? কারণ ফোলার চোখ নাই, ছোট বাচ্চার 2 চোখ গেছে গা, মারে ডাকে মা তুমি কই, মা তুমি কই। মা তো আর সামনে দাঁড়া রয়েছে, দেখে না কেন? চোখ নাই, তাই তো ডাকতেছে। যদি চোখ থাকতো কি ডাকতো, সামনে দেখতে পাইতো। তো তারা হুম ইয়ান জুনাইলে হুম লাইয়াব সুরুন, দেখছেন তারা আপনাকে দেখে অথচ দেখতেছে না। এই জন্য তো আব্দুর রহমান জানি তার সরহেজামের মধ্যে বলছেন মাওলা আলীর বিষয়টা নিয়ে, মা রায়ানি আহাদুন, মা রায়ানি আহাদুন, একজনও দেখে নাই। হ্যাঁ, আমাকে একজনও দেখে নাই, ইল্লা ইবনে আবি তালিব, আবু তালিবের পুত্র আলীকে ছাড়া আমার আর কেউ দেখে নাই। কাজে আলীর সাধারণ আমার মধ্যে যার হাত যুক্ত হয়ে গেছে, তারাও খোদা দেখবে, রাসূল দেখবে। বর্তমান কোনো সিস্টেম নাই। এই তো রাসূল বলছে আনা মদিনাতুল ইলমি ওয়ালুল বাবুহা, আনা মদিনাতুল হিকমা ওয়া আলুল বাবুহা। আমি ইলমের শহর, আলী তার দরজা, আমি হিকমতের দরজা শহর, আলী তার দরজা। হিকমত মানে কি? যে সিনারিতে যাইলে গুরুর কাছে বুঝল, জাতির গুপ্ত রহস্যের বেদ যে জানে তাকে হিকমা বলে। কথা বুঝছো? কারণ মধ্যযুগের মানে রাসূলের পরে ইরাক, ইরান, আফগানিস্তানের মধ্যে সাধকরা দরবারি আলেমদের থেকে রক্ষা পাওয়ার জন্য, তাদের অত্যাচার নির্যাতন থেকে রক্ষা পাওয়ার জন্য
এলমে মারফতের জগতে কতগুলি ভাষা সংযুক্ত করছে, সেই ভাষা সিনায় সিনায় চলে আইছে। এটা আলেম সমাজের ডিকশনারি লোকাতের মধ্যে নাই, এটা আলাদা চলে আইছে। আচ্ছা বুঝছো? তাই হিকমা টিকমা যাই বর্ণনা করুক, এটা রহস্য আলাদা। লোকমান হিকিমরে কি দান করছে? হিকমত দান করছে না? এই আয়াতটা কি আজকের থেকে 5000 বছর আগে বানাইছে না সৃষ্টির আগে বানাইছিল? ওইখানে হিকমা কি ছিল? কথা বল না, হিকমা যাকে বলা হয় সেটা সেইখানে কি ছিল ওইটা তো খবর লো না, খালি এর খবর লইতেছে ডিকশনারি। আমি লিখছি আরেকজন পরে, আরেকজন লিখছে আরেকজন পরে, যে বানাইছে হ্যাঁ কেনা, যে পরে হ্যাঁ আরেক কানা। এই 14 গোষ্ঠী কানায় মিললে ইসলামের কপালে খালি জারুর বাড়ি হরতাছে। আমাদের এখন মানুষ হওয়ার দরজা গেছে বন্ধ হইয়া। এখন এইটা হলো সোয়াবে, ওইটা হলো সোয়াবে, এত লক্ষ ভালো সোয়াবে, যেটা নগর বাপ দাদাও জানে না, বুঝো না? এইগুলি ছেড়ে দিছে, অভাব নাই এগুলি। এই দোয়া ফরতে ফরতে মাথা মগজটা গেছে খারাপ হইয়া, এখন উল্টা পাল্টা যা যেমন আছে তাই কয় না। এই জন্য আলেমদের ভিতরে কোনো দক্ষতা নাই, কারণ তারা ভিন্ন মতে আক্রান্ত, বিভিন্ন মতাদর্শে আক্রান্ত, কারণ সত্যের থেকে তারা সত্যভ্রষ্ট হয়ে গেছে তারা, এই জন্য পারে। এই জন্য দেখো দরবারের যে কথা সেইভাবে বলতে হয়। আমাদের এখানে যে আলোচনা হয়, তোমার ওই আল্লাহ কথা থুয়া দহন এগুলি সার মনের থেকে এগুলো বুঝলে তুমি তোমার চোখের জল দিয়া গুরু ভজন করো, আল্লাহ আর নাম নিয়ে আফির ফেরা তোমার সামনে আইব। যারা বলো আল্লাহ, আল্লাহ তো আলাদা না, তুমি চিনো না দেখিয়ে দশা। আল্লাহকে চিনা দিলে তুমি 100% বিশ্বাস করবে না। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো আল্লাহ বিশ্বাস, কথা বুঝছো? আর গতানুগতিক ধারায় বিশ্বাস তো আল্লাহ কইলিয়ে জায়গা কয় না, বলে আপনার আল্লাহর কথা কোন তাবলিগে হেরো তো আল্লাহর কথাই কয়, বুঝছো? কি কিছু মনে করেন একটা কথা কম, সেরা এক সেরির লগে একাম করছে, হ্যাঁ সারা গাড়ার আড্ডি, গ্রামের মানুষের বাচ্চা সারা সপ্তাহে ডাইকে আনছে, মাতবররা বইছে, হওয়ার পরে কয় মাতবর এই তুই এই ধরনের কাজ করছিস কে? সারা কয় কি করছি? আমরা তুই আবার কস কি করছিস? কয়টা তো হকল তুই করে, আপনারা করেন না, আমি উল্টা করছি। এখন কেমন হয়েছে? আমি কি বলতো, কর্ম তো একটাই না, আলাদা কিছু আছে? তার দোষটা কোন জায়গায়? হ্যাঁ কি জানে কোনটা যায় কোনটা না যায়? সত্যি আল্লাহ বলি তো আল্লাহ হইতো না, কথাটা বুঝো। গুরুর কথাও যদি তুমি বলো, গুরুর কথাও যদি তুমি বলতে থাকো, তাও কিন্তু তোমার মধ্যে ওই কথায় তাসির হবে না। কারণ গুরুর ভাব রস অর্জন করতে পারলে, যেদিন তোমার মধ্যে তুমি কও না গুরু কয়, সেদিন তোমার কথায় কাজ হয়ে যাবে। বরবি সাহেব মাদ্রাসা নিজামিয়ার মধ্যে আলোচনা করেন, তার বড় ছিল রফিউদ্দিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও গেছেন, গিয়ে আব্বা আমি একটু আলোচনা করি, করো। এই কোরআন ভাইঙ্গা তফসির কইরা লেখে ফাড়াই লেতেছে, অক্ষর অক্ষর বর্ণনা করতেছে আলোচনা করতে, কিন্তু একটা মানুষও শোনে না। হ্যাঁ হ্যালো কথাকে, হ্যাঁ হ্যালো কথাকে বাজারের মতো হয়ে গেছে। হ্যাঁ চিন্তা করে আমি এত ইয়ে করে তফসির করতেছি, কেউ তো আমার কথাটা শুনতেছে। আলোচনা সেরা বসলো, বসার পরে গাউসে পাক বলল, গাউসে পাক বললো এক লোকের বাড়িতে একটা শিকা আছে, শিকা ছিল না, পার দিয়া বানা যায়, বইটি ধুলাই দিয়ে দেয়, একটা শিকা ছিল, ওটার মধ্যে একটা নতুন পাত্র, পাত্রের মধ্যে একটা ডিম ছিল, বিড়ালে থাপা দাও, পাত্রটা ফালা ভেঙে গেলে সেই ডিমটা নষ্ট হয়ে গেছে। এই কইছে মজলিসের মানুষগুলা হুর হুর করে সবাই কান্নাকাটি করতে করতে শেষ। যাক আলোচনা শেষ করলো, বড় সাহেব বড় ছেলে বলল বাবা
আপনি কি কইলেন, একটা কিসা গাইলেন আর বিড়ালের কিসা গেলেন, আপনার বলতে কানতে কানতে শেষ, আর আমি কোরআনের তফসির করে ফেলাইছি পাট পাট করে, কেউ আমার কথা শুনল না। দেখো আমি যেটা বলছি এইটাই কোরআন, তুমি যা তফসির করে কোরআন না। কেমনে? হ্যাঁ, কোরআনে তো আছে ইন্নান নাফসাল্লাহ মারাতুম বিসু, আছে না? নফস খারাপ হুকুম করে না, নফসে আমারা। ওই বিড়াল হইল নফসে আমারা, নতুন পাত্র হলো আমার বডিটা, দিনটা ছিল আমার ইনসানি আত্মা, মানুষত্ব। ওই নফসে আমারার থাবায় ফিরে আমার মানুষত্ব হারানো গেছে। আমি এখন পশুত্তর জগতে আছি, তুমি বুঝো নাই, সবাই বুঝা ফেলাইছে। কাজে সব কথাই কিন্তু জ্ঞান থাকে না, বুঝলে? তোমরা আরো সময় দেবো। যাক, যেটুকু বলার ছিল বললাম।